এবার পার্বত্য জনপদে ধর্মঘটের খবর জানাবেন সহকর্মীরা। রাঙ্গামাটিতে আছেন ফাতেমা জান্নাত মুমু এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন রতন কুমার দে। আমরা শুরুতেই যাচ্ছি রাঙ্গামাটিতে ফাতেমা জান্নাত মুমুর কাছে। মুমু, ধর্মঘটে জনজীবন আজ কতটা স্বাভাবিক? রাঙ্গামাটিতে তো 144 ধারাও চলছে। সব মিলিয়ে জেলার সার্বিক পরিস্থিতি কেমন আজ? ধন্যবাদ আসিফ টিপু। আমি আছি এখন রাঙামাটি বনরূপা বাজার এলাকায় আছি। গতকাল এখানেই কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছিল। বাঙালি এবং পাহাড়িদের মধ্যে ধাওয়া পাল্টে দেওয়ার ঘটনার প্রেক্ষিতে ইউপিডিএফ এর ডাকে আজকে 72 ঘন্টা অবরোধ চলছে। একই সাথে গাড়ি ভাঙচুর করার প্রতিবাদে মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু অবরোধ ধর্মঘট পালন করছে। তবে 144 ধারা এখনো জারি আছে, যার কারণে প্রশাসন কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করেছে। এখন রাঙামাটির পরিস্থিতি একেবারে শান্ত আছে, কিন্তু দোকানপাট এবং সাধারণ যারা মানুষ আছেন তাদেরও চলাচল অনেকটা কমে এসেছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য মাঠে আছেন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা কিন্তু তদারকি করছেন রাঙামাটিকে শান্ত রাখার জন্য। এবং যারা অপ্রীতিকর ঘটনা করবে তাদের প্রতিও কড়া নির্দেশনা আছে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না এমনটি নির্দেশনাও আছে। তো রাঙামাটি থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম বান্দরবান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী রতন কুমার দে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে, তিনি জানাবেন আমাদেরকে ধর্মঘটের খবর বান্দরবানের। রতন। ধন্যবাদ মুমু। আপনি জানেন গত 2 দিন যাবৎ 3 পার্বত্য জেলায় যে একটি অসাম্প্রদায়িক একটি তুচ্ছ ঘটনাকে তুলনা করে 3 পার্বত্য জেলায় দফায় দফায় তারা যে ইউপিডিপির মিটিং তারা করে আসছিল এবং মানববন্ধন করে আসছিল। তার প্রতিপক্ষতে গতকাল ঢাকায় তাদের যে একটি ছাত্র যুব সংগঠন 3 পার্বত্য জেলায় একটি 72 ঘন্টার একটি ধর্মঘটের ডাক দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে বান্দরবানে কিন্তু এই ধর্মঘটে তেমন প্রভাব পড়েনি। আমরা সকাল থেকে দেখেছি বান্দরবানের প্রতিটি পাড়া মহল্লায় পুলিশ, বিজিবি, আর্মি, সেনাবাহিনী, র্যাব সবাই মোতায়েন রয়েছে, যেন কোনো পাহাড়ি সংগঠন বা বাঙালি সংগঠন যারা কোনো উচ্ছৃঙ্খল সৃষ্টি করতে না পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের যে 72 ঘন্টা আলটিমেটামের সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। আসিফ টিপু আপনার কাছে। রতন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ ফাতেমা জান্নাত মুমুকেও।